নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মোহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দা বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয় আপনি 100বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না। কেমন আছেন, কি খাইছেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। কোনো দরকার হলো তো আপনি কেনা দোকানদারের কাছে কথা বলতে হলো তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। ঠিক একইভাবে দেখা যাবে এই ছবি আপনি আপলোড করার পর আপনার এখান থেকে কতজন কপি করে নিয়ে গেছে, কত বাজে বাজে জায়গায় ব্যবহার করেছে, কত পুরুষরা সেটা দেখছে, কতজন এটা দেখে আপনাকে নিয়ে মনে মনে জেনা করছে, এর সবগুলোর পাপের ভাগীদার কিন্তু আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম, তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয় সেগুলোকে ছেড়ে দেন। আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য, এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন। এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন, এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন। অতএব আকৃষ্ট হওয়ার প্রবণতা পুরুষদের মধ্যে আছে, এই জন্য পুরুষরা তাদের চোখকে হেফাজত করবে, আর মা বোনটা তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য তাদের ব্যক্তিত্ব এবং আত্মসম্মান বোধের জায়গা থেকে তারা পর্দার বিধান মেনে চলবেন। পর্দা করা ফরজ মেয়েদের জন্য। এই ফরজ বিধান না মানার কারণে অনেক বোনরা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য যে শর্ট সিলেবাস দিয়েছেন, বিশেষ করে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের সন্তানরা আমাদের সবচেয়ে বড় তারা আমাদের আল্লাহর তরফ থেকে নেয়ামত। কারণ আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিখায় যান, ছেলেকে যদি কোরআন শিখায় যান, তাদেরকে যদি নামাজ শিখায় যান, তাদেরকে যদি দিনদারি শিখায় যান, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ শিখায় যান, এরা আবার তাদের পরবর্তী ছেলে মেয়েকে যদি শিখায়, তাহলে আপনি কিন্তু কবরে যেয়ে এই সওয়াব পেতে থাকবেন। আপনি সওয়াবের গাছ লাগাই দিলেন, ছেলে মেয়েকে যদি মানুষ করে যেতে পারেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। 5 নম্বর যে নসিহত করবো তা হলো অনর্থক এবং বেহুদা জিনিস থেকে বেঁচে থাকা। আজকাল পুরুষ বলেন, মহিলা বলেন, আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয় ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এবং মোবাইলে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে। স্মার্টফোন টিপতে টিপতে আজকে আমাদের দিন যায়, রাত যায়, নামাজ বরবাদ হয়ে যায়, আল্লাহর বিধান থেকে আমরা সরে গেছি। আল্লাহ আমাদেরকে হয়তো দুনিয়ার নেয়ামত দিয়েছেন, এর মধ্যে আমরা হাবুডুবু খেয়ে কিয়ামতের আগে মানুষ এইভাবে আস্তে আস্তে ঈমান হারা হবে, আমল হারা হবে, সেটি আমাদের মধ্যে শুরু হয়েছে। মা বোনদের মধ্যে অনেক আরেকটা রোগ আছে যে বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সাথে হলে তৃতীয় কোনো মহিলাকে নিয়ে আমরা আলাপ সালাপ শুরু করি। অনেক সময় নিজেদের ঘরোয়া পরিবারের মধ্যে ঘরোয়া সম্পর্কগুলোর মধ্যে আমরা গীবত শেখা শুরু করে দিই। অনেক মহিলা আছে স্বামীর কাছে শাশুড়ি এবং ননদের বদনামি করেন, আবার অনেক শাশুড়ি আছেন ছেলের কাছে বৌমার বিরুদ্ধে বদনামি করেন, অনেক মহিলা আছে নিজের জারের বদনামি করেন, অনেক মহিলা আছেন পাশের বাড়ির মহিলাকে নিয়ে বদনামি করেন, কানাগুসা করেন, তারপর ব্যক্তিগত বিষয় আসলে কান পেতে শোনার চেষ্টা করেন, চোখ দিয়ে দেখার চেষ্টা করেন। এই রোগগুলো প্রচুর পরিমাণে আছে, এগুলো সবগুলো কাবিরা গুনাহ, এগুলো সবগুলো হারাম। একজন ইমানদার কারোর পিছে লাগবে না, কে কি বললো না বললো তারটা সে হিসাব করবে, আমি আমার নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবো, কারোর পিছনে সমালোচনা করবো না। দেখা যায় যে 2-4 জন মহিলা একসাথে হলেই শুরু হয়ে যায় গীবত, শিকায়েত, কে কি করলো না করলো, বেহুদা কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলাম সৌন্দর্য হবে, সে ভালো মুসলমান হতে পারবে যখন সে অনর্থক কাজ পরিহার করবে, বাজে কাজ পরিহার করবে, যে কাজ অর্থহীন, যেটা দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না, সেই কাজ থেকে পরিহার করবে। অতএব আমার 5 নম্বর নসিহত হলো বোনরা আপনাদের জন্য যে আল্লাহর ওয়াস্তে আসুন, অনর্থক কাজ আমরা বন্ধ করি। মোবাইল টিপাটিপি এটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওয়াস্তে, ছেলে মেয়েদেরকে সময় দেন, নামাজ তেলাওয়াতে সময় দেন, কোরআন হাদিস পড়েন। এই মোবাইল টিপতে টিপতে আপনি কি পেয়েছেন? জীবনে কিচ্ছু পাবেন না, সব হারাবেন। অনেকে এই টিপাটিপির করতে করতে স্বামী হারায়, সন্তান হারায়, মানুষের ভালোবাসা হারায়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জায়গাটা হারিয়ে ফেলে এবং দেখা যায় জাহান্নামের দিকে চলে যায়। বিধায় আমরা অনর্থক কাজ করবো না, মোবাইল প্রয়োজনে ব্যবহার করবো, অপ্রয়োজনে ব্যবহার করবো না, অহেতুক ঘন্টাকে ঘন্টা ফেসবুক ইউটিউবে ডুবে থাকবো না। আল্লাহর কাছে সময়ের জন্য জবাবদিহি করা লাগবে। সেই সাথে বউ যারা আছেন তারা শাশুড়ির, আর যারা শাশুড়ি আছেন তারা বউয়ের ব্যাপারে দায়িত্বশীল থাকবেন। কেউ কারোর প্রতি জুলুম করবেন না। আজকে যিনি পুত্রবধূ আছেন, আগামীকালকে আপনি শাশুড়ি হবেন। অতএব আপনি যেন আপনার শাশুড়ির প্রতি অবিচার না করেন, তার প্রতি জুলুম না করেন, তার প্রতি যেন ইহসান করেন, তার দিকটা খেয়াল করেন, তাকে সেবা করেন। শাশুড়ি অনেক উল্টাপাল্টা করতে পারে, শ্বশুর অনেক উল্টাপাল্টা করতে পারে, না বুঝে। তারা বয়স্ক মানুষ, আগের যুগের মানুষ, আগের জেনারেশনের মানুষ, তাদের সেন্স আপনার সেন্স একরকম না। এটা বুঝে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।
আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন আপনার ছেলে মেয়েরা অনেক স্মার্ট হবে, তারা অনেক আপ টু ডেট হবে, আপডেটেড হবে, তাদের কাছে আপনার অনেক অবস্থানটা অযৌক্তিক মনে হবে। এই কারণে শাশুড়িদের শ্বশুরদের অনেক উল্টাপাল্টা আছে, এই সবগুলোকে নিয়ে বিচার এবং সালিশ দরবার করতে যাবেন না, স্বামীর কান গরম করতে যাবেন না, দেখেও না দেখার ভান করবেন, সবর করবেন। মনে রাখবেন সবরকারীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এবং পুরস্কার দিবেন। ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ বলেছেন ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া প্রতিদান দিবেন। অতএব শ্বশুর শাশুড়ির এই সমস্ত বিষয়গুলোকে সবর করবেন এবং মনে রাখবেন শাশুড়ি কিন্তু আপনার আপন মা না, আপনার আপন মার মতো ওইরকম বড় মন বড় কলিজা হয়তো হবে না, অনেক ভুলভাল হবে। তারপরেও উনি হয়তো আপনার কোনো দেবরের দিকে বেশি টানে, আপনার কোনো ননদের দিকে বেশি টানে, হয়তো আপনার স্বামীর দিকে একটু কম টানে, আপনার মনে হতে পারে। তারপরে এটা তার জন্য ওজোর হিসাবে রাখেন যে বুড়া মানুষ না বুঝে অনেক কিছু করে, ওনারটা উনি বুঝবে। আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আদায় করব, তার মুরব্বী হিসাবে তাদের সেবা করা, তাদের প্রতি আন্তরিকতা দেখানো, তাদের পাশে দাঁড়ানো, তাদের খেদমত করা। মনে রাখবেন ইমানদার স্যাক্রিফাইস করবে, অতিরিক্ত অধিকার সচেতন হয়ে সে নিজের কর্তব্য সচেতনতার ব্যাপারে যেন গাফিল না হয়। নিজের দায়িত্ব সচেতনতা বেশি হতে হবে অধিকার সচেতনতার চাইতে। অতএব আমি কি পেলাম এর চাইতে বড় কথা হলো আমার করণীয় আমি কি করলাম, এটা হলো একজন ইমানদারের গুণ হবে। ঠিক একইভাবে একজন শাশুড়ি তিনি তার বোমার ব্যাপারে এরকম আন্তরিকতা দেখাবেন যে আমার নিজের মেয়ের মতো সে তো আপন হবে না, সে তো পরের ঘর থেকে আসছে, নিজের বাবা মাকে ফেলে রেখে, ভাই বোনকে ফেলে রেখে, নিজের সংসার ফেলে রেখে আজীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে। এটাই তো তার অনেক বড় ত্যাগ। তার প্রতি আন্তরিকতা দেখাতে হবে, স্নেহ মমতা দিয়ে তাকে বড় করতে হবে। তার কিছু হলেই ছেলের কান গরম করা যাবে না, এটা নিয়ে দরবার বসানো যাবে না, বিচার বসানো যাবে না, যথাসম্ভব ছাড় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে একজন জান্নাতি নারীর যে গুণাবলী, একজন ভালো নারীর যে গুণাবলী, কোরআন যে সূরা তাহরিমের মধ্যে দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, ইমানদার নারী, একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা ইসলামের মা মারিয়াম। এই দুজন নারীর মতো উত্তম গুণাবলী অর্জন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ, বিশেষ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আরো অন্যান্য মুসলিম দৃষ্টান্ত হওয়া নারীদের মতো আমাদের মা বোনদেরকে হওয়ার তৌফিক দান করেন। এবং সেই সাথে লূত আলাইহিস সালামের স্ত্রী এবং আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো আল্লাহর অবাধ্য, ফাসিকা এবং চরিত্রহীনা কিংবা তলে তলে জেনার গুনাহে লিপ্ত, পরকীয়াতে লিপ্ত, অন্য পুরুষদের সাথে আসক্ত, তাদের প্রতি আসক্ত এবং গুনাহে লিপ্ত এবং আল্লাহর অবাধ্য হওয়া বিপরদিগি থেকে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন এবং এই মজলিস থেকে আমরা ভালো কিছু শিখে গিয়ে আমাদের জীবনকে যেন পরিবর্তন করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন।